উত্তরখান থানা মহিলা দলের সভাপতি কাজল রেখা তার বিরুদ্ধে প্রচারিত এডিট করা ও বিকৃত ভিডিও তীব্র প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্তের দাবি তুলেছেন। তিনি অভিযোগ করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বক্তব্য বিকৃত করে প্রচার করা হয়েছে এবং এর মাধ্যমে তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন আমাকে নিয়ে একটি বেসরকারি চ্যানেলে মিথ্যা ভিডিও এবং মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নাম এবং আমাদের মাননীয় সংসদ সদস্য এস.এম. জাহাঙ্গীরের নাম ব্যবহার করা হয়েছে। শনিবার এক প্রতিবাদ সভায় কাজল রেখা বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে আন্দোলনে অংশ নেওয়ার কথা বলেছিলেন, কিন্তু সেই বক্তব্য আংশিকভাবে কেটে এবং এডিট করে ভিন্ন অর্থে প্রচার করা হয়েছে। যে আপনারা এখানে কেন আসছেন, সাংবাদিক প্রশ্ন করছিল যে আপনারা এখানে কেন আসছেন, কার কথায় আসছেন জুলাই যুদ্ধে আন্দোলনে। তখন আমি বলেছিলাম জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে কথা বলেই আমরা আন্দোলনে আসছি। মাননীয় সংসদ সদস্য এস.এম. জাহাঙ্গীর হোসেন ওনার নির্বাচনী প্রচারণার সময় আমি ওনার সাথে ফোনে কথোপকথন হইতো, সেই কথাটাও এডিট করে এখানে দেওয়া হয়েছে, আপনারা দেখেছেন। যারা আমাকে নিয়ে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছে, কিছু ভিডিও দিয়েছে, আদৌ সেই ভিডিওর সাথে আমার কি কোনো সম্পৃক্ততা আছে কিনা। এম.এ. মালেক উনি এই ভূমিদস্যু, উনি আওয়ামী লীগের 2টা হত্যা মামলার আসামি। ইতিপূর্বে তার নামে 26টি মামলা আছে। উনি মানুষের জমি জমা জোর করে দখলবাজি করে। এই ব্যাপারে গ্রামের কিছু লোক আমার কাছে আসার পর আমি ওনার কাছে যাই, দ্বারস্থ হই যে একটা মীমাংসা আসার জন্য। সেজন্য আমার নামে সে এই 6 কোটি টাকার একটা মিথ্যা অভিযোগ এনেছে, দেখেছেন। ওনার বিরুদ্ধে এম.এ. মালেক বক্তব্য দিয়েছে একটা বেসরকারি টেলিভিশনে, ওটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমি। কাজল রেখা দাবি করেন, তিনি দীর্ঘ 30 বছর ধরে বিএনপি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং 5 বার বিভিন্ন কমিটিতে দায়িত্ব পালন করেছেন। জুলাই আন্দোলনে তিনি নিজে আহত হওয়ার পাশাপাশি তার পরিবারের একাধিক সদস্য আহত হয়। এছাড়া তার আত্মীয় জুবাইর উত্তরায় আন্দোলনের সময় নিহত হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানে আমার পরিবারের, আমার বোনের মেয়ে হাজব্যান্ড জুবাইর শহীদ হন উত্তরাতে, এবং আমি নিজে আহত হই, আমার বড় বোন আহত হয়, আমার ছোট ছেলেও আহত হয়। 30 বছর যাবৎ আমি বিএনপির সাথে সম্পৃক্ততা, আমি 5 বার কমিটিতে ছিলাম। 5 বার কমিটিতে থাকার পরও মহানগর কমিটি এই পর্যন্ত 4 বার ভাঙা হয়েছে, কিন্তু আমার পথ কিন্তু সরে নাই। আপনারা দয়া করে ওর দিকে একটু খেয়াল করেন, ওরে মাফ করে দেন, ভুল করে না, ওর দিকে একটু খেয়াল করেন। ও খুব ভালো মেয়ে, আমাকে মেয়ের মতন। মহিলা দলের নেত্রী হিসেবে কাজ করছে, দলের জন্য অনেক কিছু করছে, এলাকার লোকজনে গরিব মানুষের সাহায্য সহযোগিতা করছে, ওর মাধ্যমে অনেক কিছু এলাকার মানুষে পাইছে এবং সে ভালো লোক। আমাদের এলাকায় কুচুক্তি মহল আছে, তার বিরুদ্ধে লাগছে, তারা যাতে সে না উঠতে পারে, তা সে যাতে দলের কাজ না করতে পারে এবং মিথ্যা মামলা। কাজল রেখা আরও অভিযোগ করেন, এম.এ. মালেক, অ্যাডভোকেট সায়েম, হাফিজুল ইসলাম সবুজ ও সাজু সরকার সহ একটি চক্র রাজনৈতিক প্রতিহিংসা থেকে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা ও ভিত্তিহীন মামলা দিচ্ছে। তার ভাষ্য অনুযায়ী এলাকায় প্রায় 200 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, যাদের অনেকের সঙ্গে অভিযোগের কোনো সম্পর্ক নেই। বিভিন্ন মানুষকে এলাকার ভিতরে কমপক্ষে 50টি পরিবারকে সে মামলা দিয়েছে, হেনস্থা করেছে। বিএনপি নেতাকর্মীদেরকে সে হেয় প্রতিপন্ন করার জন্য উঠে পড়ে লেগেছে। তিনি বলেন, এখানকার সাধারণ মানুষ, এমনকি গার্মেন্টসে চাকরি করা নারীদের বিরুদ্ধেও চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের মামলা দেয়া হচ্ছে। যারা জুলাই আন্দোলনে রাজপথে ছিলেন তাদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। আমারে কয় বিএনপি আওয়ামী লীগে যোগ দিতে, কেউ কোন কারণে, এই কারণে আমার মামলা দিছে। কাজল রেখা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই এবং তার বিরুদ্ধে নেওয়া সাংগঠনিক সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান। একই সঙ্গে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি যে আমার যেই ভিডিওগুলা এডিট করে দেওয়া হয়েছে আদৌ কি তা সত্যতা আছে কিনা তা খতিয়ে দেখার জন্য